আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, অনেকেই ভাবতেছেন আপনারা অফিস ক্লিনারের কাজে আপনারা আসার জন্য চেষ্টা করতেছেন বা আসবেন। তো অফিস ক্লিনারের কাজটা হলো কি, আপনাদের যে অফিসে টেবিল থাকবে বা কম্পিউটার এদের যারা ইউজ করে থাকেন সৌদি আরবের নাগরিকরা, কম্পিউটার, টেবিল, এরপরে হলো আপনাদের চা কাপ, মানে বিভিন্ন ইত্যাদি আপনারা সেগুলো আপনারা গোমাস দিয়ে এগুলো ক্লিন করতে হবে। তারপরে নিচের ফ্লোর এগুলো আপনারা ক্লিন, এই যে সব মব আছে, মব দিয়ে আপনারা ক্লিন করতে হবে। তারপরে এখানে আবার টিউবওয়ে আছে। যদি আপনারা ক্লিনারেতে আসেন তা টিউবওয়ের কাজ আপনারা করতে পারবেন। টিউবওয়ের কাজটা হলো কি, আপনারা চা গাওয়া, এই দেশে সৌদি আরবের ভাষা বলে গাওয়া, আমাদের দেশে বলে চা গাওয়া তুর্কি গাওয়া, মানে বিভিন্ন ইত্যাদি এদেরকে ফরমাশ দিবে, সেই ফরমাশ মতে আপনারা এদেরকে বানাই দিতে হবে। তো সেগুলো যদি আপনারা বানাই দেন, এখানে কিছু একটা টিপ মিলে সৌদিরা দিয়ে থাকেন টিপস, তো সেই টিপসের আশায় তো আপনারা আসলে হবে না। তো আপনারা যদি আসেন অফিস ক্লিনারের কাজে, তো আপনারা অবশ্যই ভালো একটি কোম্পানি দেখে আসার জন্য চেষ্টা করবেন। কেন, অন্য কোম্পানিতে অফিস ক্লিনারের কাজ থাকে দুই শিফটে। আপনারা দুই শিফটে কাজ করে যদি আপনারা বাহিরে কিছু একটা পার্ট টাইম জব না করতে পারেন, তাইলে কিন্তু আপনারা পয়সার মুখ দেখবেন না। তো অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করবেন ভালো একটি কোম্পানিতে আসার জন্য। যেরকম অফিস ক্লিনারের কাজ এক শিফটে কিন্তু অনেক আছে, সেই এক শিফটে ডিউটিটা যদি আপনি আসতে পারেন, তাহলে আপনি দেখা যায় কি সৌদি আরবে আসার পর আপনি বাইরে একটি পার্ট টাইম জব করলেন, পার্ট টাইম জব করার পাশাপাশি আপনি অন্য একটি কাজ করলেন, তারপর আপনার কিছু একটা টাকা দেখা দিবে। যেহেতু আপনি যে 700-800 টাকা বেতনে আপনি সৌদি আরবে আসবেন বা আসার জন্য আপনারা চেষ্টা করতেছেন, কিন্তু যদি আপনি পার্ট টাইম জব না করতে পারেন, তাহলে কিন্তু আপনি পয়সার মুখ কখনো দেখবেন না। তো অবশ্যই প্রিয় দর্শক, আপনারা সব কিছু বিবেচনা করে আসার জন্য চেষ্টা করবেন। দেখেন, আপনারা ক্লিনারের কাজের মধ্যে কিন্তু আপনার অনেক শিক্ষণীয় কাজ থাকে। যেরকম আপনি একটি কাজ দেশের থেকে ইন্টারভিউ দিয়ে আসলেন, অনেকেই অনেক কাজ করে থাকেন, সাববাকের কাজ, তারপরে হলো কাহারবাই, তারপরে হলো বিভিন্ন ক্লিনারের কাজের মধ্যে ড্রাইভিং বিষয়ও কিন্তু দরকার আছে। যেরকম লোকগুলো আপনি সেখানে নিয়ে যাবেন, আবার রুমে নিয়ে আসবেন ক্যাম্পে। তো আপনারা যদি এইসব কোম্পানিতে আপনারা ড্রাইভারিং বিষয়ে আসতে পারেন, অবশ্যই কিন্তু প্রিয় দর্শক আপনার এখানে বেনিফিটটা ভালো হবে। কেন, আপনার ড্রাইভিং বিষয়তে আসলে সেই লোকগুলো নামিয়ে আপনারা আবার সেগুলো লোক নিয়ে আসবেন, কিন্তু এখানে আপনারা একটা ইনকাম আপনাদের ফোর্স আছে। কিরকম, আপনি এই কাজটা শেষ হওয়ার পরে আপনি অন্য একটি গাড়ি আপনি কিনলেন, বা সেই গাড়ি দিয়ে আপনি কিছু একটা ইনকাম করতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনারা এগুলোই বিবেচনা করবেন। কাজ একটি শিক্ষা, তারপরে বিদেশে আসলে আপনাদের সম্মানও ভালো থাকবে, টাকাও বেশি ইনকাম করতে পারবেন। যেরকম আপনি একটি কাজ শিক্ষা সৌদি আরবে আসলেন, আপনার সবাই সম্মান দিব, তারপরে আপনি বেশিকেও বেশি পাইতেছেন, সব কিছু মিলিয়ে আপনি ভালো পর্যায়ে থাকতে পারবেন। আর যদি আপনি লেবারের বিষয়ে আসেন, তো লেবার তো আপনি জানেনই, মোটামুটি দেশে আপনারা দেখছেন লেবারের কীরকম ইজ্জত বা কী আসে বিষয়। তো এর জন্য প্রিয় দর্শক আমি বলতেছি, আপনারা অবশ্যই একটি কাজ শিক্ষা, তারপরে যদি আপনারা আসেন, তাহলে আপনাদের ভালো পর্যায়ে থাকতে পারবেন, কিছু টাকা আপনি ইনকাম করতে পারবেন, বা সৌদি আরবে যে কষ্টটা আপনি লেবারে আইসা করতে হবে, সেই কষ্টটা থেকে অনেক ভালো থাকবেন। কিরকম, আপনি যদি এখন লেবারে আসেন, আপনার বেতন থাকবে 5 থেকে 600 টাকা। তারপর আপনি সেই যদি আপনি দেশে টাকা পাঠাতে চান বা কিছু টাকা ইনকাম করতে চান, তাহলে কিন্তু আপনি বাহিরে সেই টাকাটা ইনকাম করার জন্য বাহিরে দৌড়াদৌড়ি করতে হবে। দৌড়াদৌড়ি করলে আপনার যে সৌদি আরবে আসছেন, সেই কোম্পানির ডিউটিটা করে আসার পর আপনি বাইরে যাইতে কিন্তু আপনার বেশি একটা ইচ্ছা হবে না। যতই আপনি কাজ, অফিস ক্লিনার কাজ যতই আপনি কাজ না করেন, একবারে বসে থাকেন, তারপর আপনি 8 ঘন্টা ডিউটি করার পর আপনি যদি রুমে আসেন, কিন্তু আপনার মন কিন্তু বলবে না বাইরে কাজ করার জন্য। তো এর জন্য প্রিয় দর্শক আমি বলছি, আপনারা অবশ্যই ভালো একটি কোম্পানি দেখে, বেতনটা একটু ভালো দেখে, বা একটি কাজ যদি শিখে আপনারা আসতে পারেন, তো আপনারা মোটামুটি সৌদি আরবে ভালো অবস্থানে থাকতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি ভিডিওটি আর বড় করতে চাই না, আমার হাতে এতটুকুই ছিল আজকে। আমার একটি রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক করুন। খোদা হাফেজ।